Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I think everywhere I go, I do practice this. People need to respond. আমি সালাম দিচ্ছি, so আমি আশা করি যে আপনারা জবাব দিবেন যেটা আমি শুনতে পাবো। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তাঁর প্রশংসা আদায় করি। আমরা তাঁর কাছে আমাদের গুনাহের জন্য মাপ চাই। আমরা তাঁর কাছে তৌফিক কামনা করি। আমরা তাঁর কাছে হেদায়েত চাই। আর তিনি যাকে হেদায়েত দেন তারা নিঃসন্দেহে হেদায়েতপ্রাপ্ত। আর তিনি যদি কাউকে বিপথে পরিচালিত করে দেন তারা কোনো ধরনের কোনো হেদায়েত পেতে পারে না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় তার রাস্তায় হেদায়েতের পথে অটল থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমাকে যে বিষয়ে বলতে বলা হয়েছে সেটা হচ্ছে পরিশুদ্ধ আত্মার সন্ধানে। সো আমি চিন্তা করছিলাম যে পরিশুদ্ধ আত্মার সন্ধান কি আমি আমার জন্য করব, না আপনাদের কাছে আমি সন্ধান দেব, অথবা পরিশুদ্ধ আত্মা কি সে সম্পর্কে কি আমি আসলে বলবো। অনেকটা পরিশুদ্ধ আত্মা বলতে আমরা আসলে কি বুঝি? সাধারণত এটা এক একজনের মাথায় এক এক রকমের ধারণা আসতে পারে, কিন্তু আমরা যেটা বুঝবো পরিশুদ্ধ আত্মা যদিও অনেক সময় বোঝা যায় যে এটা আত্মিক, অর্থাৎ অন্তর্গত, মানুষের ভিতরকার অন্তর্গত একটা বিষয়। কিন্তু যখন আরবিতে বলা হয় নাফস, ঠিক আছে, নাফস একটা সত্তা, মূলত আত্মার যে অন্তর্গত মন, রূহ এবং যে শরীর, তার সমন্বয় মিলেই হচ্ছে একটা আত্মা। সুতরাং আমরা যখন বলছি আমরা একটা পরিশুদ্ধ আত্মা চাচ্ছি বা একটা পরিশুদ্ধ আত্মার সন্ধান করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা চাচ্ছি এমন একজন ব্যক্তিত্ব, একটা সত্তা যার দেহ, মন এবং মনন, আত্মা সব কিছুই পরিশুদ্ধ। এখন এই পরিশুদ্ধিটা আসলে কি? এটা কি আমি যখন গোসল করলাম, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, কিছু সুগন্ধি লাগালাম, বাহ্যিকভাবে পরিচ্ছন্ন, কিন্তু যখন একটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ আত্মার কথা আমরা বলি তখন আমরা আসলে কি বোঝাই? অর্থাৎ আমরা চাই এমন একজন ব্যক্তিত্ব যিনি তার দেহ যেমন পরিশুদ্ধ, তার মন সেরকম সুন্দর, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আল্লাহ তাআলাকে ভয় করে চলেন এবং এগুলো তার আচরণে প্রকাশ পায়। অন্য কথায় পরিশুদ্ধ আত্মা আমরা কেউ দেখতে পাই না, অর্থাৎ ভেতরে যে বিষয়টা সেটা কখনোই দেখা যায় না। যা দেখা যায় সেটা হচ্ছে বাইরের আচরণ। তো অনেক সময় কাউকে হয়তো আবার দৈহিক সৌন্দর্যের যে বিষয়টা আছে সেটা অনেক সময় দেখা যায় একজন মানুষদেরকে, কিন্তু তার সাথে যখন আপনি কথা বলতে যাবেন তখন দেখা যাবে যে নো, হি ইজ নট দ্যাট পরিশুদ্ধ, তিনি সেরকম পরিশুদ্ধ না। সেজন্য পরিশুদ্ধির বিষয়টা হচ্ছে যে আমি সব ধরনের ময়লা আবর্জনা থেকে নিজেদেরকে মুক্ত রাখবো, এবং সেই ময়লা আবর্জনা হচ্ছে আমার দুনিয়াবি বাইরের যে ময়লা আবর্জনা, সাথে সাথে আমার চিন্তা, আচরণ এবং ইবাদতের ক্ষেত্রে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন দ্বীন প্রচার করার জন্য দায়িত্ব দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে বলেছেন এভাবে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। রাইট? হে কম্বলাবৃত ব্যক্তি, আপনি উঠুন, আপনি সতর্ক করুন এবং আপনার রবের বড়ত্ব, শ্রেষ্ঠত্বের কথা ঘোষণা করুন। আর কি করেন? নিজের পোশাক পবিত্র রাখুন এবং ওয়ার রুজজা ফাহজুর, সব ধরনের ময়লা আবর্জনা থেকে দূরে থাকুন। সেই ময়লা আবর্জনা বাইরের ময়লা আবর্জনা, এমন না যে রাস্তায়, পথে, প্রান্তরে যেখানে আপনি দেখছেন সেগুলো না, বরং এগুলো হচ্ছে চিন্তা, বিশ্বাস এবং আচরণ, আকীদার পরিশুদ্ধি। সুতরাং আমরা যখন বলছি যে আমরা একজন মানুষকে চাচ্ছি পরিশুদ্ধ একজন আত্মার মানুষ, আমরা চাচ্ছি এমন মানুষ বা এমন ব্যক্তি সত্তা যিনি এই সব ধরনের অপবিত্রতা থেকে মুক্ত। আর এই অপবিত্রতা থেকে মুক্ত মানুষকে আমরা দেখতে পাবো হচ্ছে তার আচরণের মাধ্যমে। তো জন্য প্রিয় ভাই এবং বোনেরা, মূলত অন্য কথায় আমরা দেখতে চাচ্ছি একজন সুন্দর আখলাক সম্পর্ক মানুষকে। এই জন্য আমরা অনেক সময় একটা কনসেপ্ট ব্যবহার করি, হয়তো সেই কনসেপ্ট থেকেই এই কথাগুলো আজকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তাজকিয়াতুন নাফস বা আত্মার পরিশুদ্ধি।
যেটাকে শরীয়তের ভাষায় বা অন্য স্কলারদের ভাষায় তারা এটাকে বলেন তাহজিবুল আখলাক, মানে তাজকিয়াতুন নফস বিকামস তাহজিবুল আখলাক, আখলাককে পরিশুদ্ধ করা, ছাঁটাই বাছাই করে এমনভাবে করা যাতে করে আল্লাহ তাআলার পথে তিনি চলতে পারেন। যে জন্য এই তাজকিয়ার কাজ যদি আমরা করতে চাই তাহলে আমরা কোত্থেকে শুরু করব? ঠিক আছে, আমরা যদি পরিশুদ্ধ একটা আত্মা চাই আমরা কোথায় শুরু করব? আমাদের শুরু করতে হবে জ্ঞান থেকে, বিশ্বাস থেকে। মানুষের যদি জ্ঞান এবং বিশ্বাসের ঘাটতি থাকে, কোন বিষয়টা আসলে পরিশুদ্ধ, কোন বিষয়টা পরিশুদ্ধ না, তখন সে কখনোই পরিশুদ্ধ আত্মার অধিকারী হতে পারবে না। সেজন্য জ্ঞানের পরিশুদ্ধি আমাদের সবচেয়ে আগে প্রয়োজন। সেই জন্য আমরা চাচ্ছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের জ্ঞানের পরিশুদ্ধি দান করেন। আর এই পরিশুদ্ধি চাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের একটা অংশ। আমার বিশ্বাস আপনারা হয়তো এই আয়াত জানেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর উত্থান ঘটানো সম্পর্কে তিনি বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। যে নিঃসন্দেহে তিনি সে সত্তা যিনি এই উম্মি মানুষদের মধ্যে থেকে একজন রাসূলের উত্থান ঘটিয়েছেন। তিনি কি করেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদেরকে তার আয়াত পড়ে শোনান। ওয়ায়ুযাক্কিহিম, এবং তিনি তাদের পরিশুদ্ধি করেন, তাদেরকে তাজকিয়ার ট্রেনিং দেন। এবং এই তাজকিয়ার ট্রেনিং দেওয়ার অংশ হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে তিনি কিতাবের শিক্ষা দেন, ওয়াল হিকমা, এবং হিকমতেরও শিক্ষা দেন। হিকমত বাংলায় আমরা যদি প্রজ্ঞা বলি এক কথা, আবার আমাদের ওলামাদের কথা হচ্ছে না, এটা হচ্ছে সুন্নাহ। মানে কিতাবকে কিভাবে অনুসরণ করা হবে, আমল করা হবে, একে কিভাবে এর জ্ঞান অর্জন করা হবে, সেই হিকমা, সেই প্রজ্ঞা। আর এটা হচ্ছে প্রফেটিক ওয়ে, প্রফেটিক সুন্নাহ, তিনি সেটার শিক্ষা দেন। তো এই জন্য রাসূলুল্লাহর মিশনের একটা অংশ হচ্ছে পরিশুদ্ধ করা। আর এই পরিশুদ্ধির মাধ্যমে শুধুমাত্র আমরা সফল হতে পারি। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল হয়েছে যে একে পরিশুদ্ধ করেছে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে সফল হয়েছে সে যে পরিশুদ্ধির কাজে নিয়োজিত থাকে। আর এই পরিশুদ্ধি ছাড়া দুনিয়াতে আমাদের যে সম্মানের বিষয় সেগুলো আমরা অর্জন করতে পারবো না। একইভাবে কিয়ামতের দিন যখন আমরা আসলে আল্লাহ তাআলার সম্মুখীন হব, যেখানে মানুষের সম্মান, ইজ্জত এবং সত্যিকারের সফলতা বিফলতার বিষয় আসবে, সেখানে আমরা কখনোই সফল হতে পারবো না। এজন্যই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জবানিতে আমাদেরকে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য দোয়া করছিলেন। আর শেষে তিনি বলছেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আপনি সেদিন আমাকে অপমানিত করবেন না যেদিন সবার উত্থান ঘটানো হবে। সেদিনের কথা যদি আমরা চিন্তা করি, সেদিন আজকের এই কনভেনশনে যদি কয়েক শত মানুষ থাকে, সেই কয়েক শত মানুষ থাকবে না। সেই দিনের কনভেনশনে কতজন মানুষ থাকবেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে দুনিয়ার শেষ দিন পর্যন্ত যত মানুষ থাকবেন তারা সবাই সেখানে থাকবেন। সমস্ত জিনরা সেখানে থাকবে, ফেরেশতারা সেখানে থাকবে। আর সেদিন কেউ যদি অপমানিত হয় তাহলে তার অপমান সবাই অবলোকন করবে, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই। সুতরাং সেদিন যারা অপমানিত হবে না তারা হচ্ছে ওই সমস্ত মানুষেরা যারা পরিশুদ্ধি অর্জন করবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আপনি আমাকে সেদিন অপমানিত করবেন না যেদিন সবার পুনরুত্থান ঘটানো হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন মাল এবং সম্পদ কারো কোনো উপকার করতে পারবে না। যে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র তারা ছাড়া যারা আল্লাহ তাআলার কাছে একটা হোলসাম হার্ট নিয়ে আসবে, একটা পরিশুদ্ধ হৃদয় নিয়ে আসবে, একটা সুস্থ হৃদয় নিয়ে আসবে। সুতরাং সেদিন যারা এই সুস্থ কালবুন সালিমের অধিকারী হবে তারা মুক্তি পাবে। আর আপনারা আজকের আলোচনার দিনের শুরু থেকেই শুনে এসছেন শরীরের মধ্যে একটা গোশতপিণ্ড আছে যেটা পরিশুদ্ধ হলে সারা শরীর সুস্থ থাকে, না হলে এটা অসুস্থ থাকে। সুতরাং এটা আত্মার পরিশুদ্ধির একটা অংশ। এখন আমরা হয়তো সারাক্ষণ অনেক কথা বলতে পারবো, যেই কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যদিও আমি মনে করি না যে আই অ্যাম দ্য মোস্ট কোয়ালিফাইড ইন্ডিভিজুয়াল টু টক অ্যাবাউট দ্যাট, মানে আমি আপনাদের মধ্যে সবচেয়ে যোগ্য, বিকজ আই অ্যাম নট দ্য ওয়ান হুজ সেলফ ইজ অ্যাজ পিউরিফাইড অ্যাজ ইট শুড বি। হতে পারে দেয়ার আর মেনি অফ ইউ, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চেয়ে বিশুদ্ধ আত্মার অধিকারী, পরিশুদ্ধ আত্মার অধিকারী। কিন্তু যে কয়েকটা কথা আমি বলতে চাচ্ছি সেগুলো হচ্ছে আমাদেরকে স্মরণ করানোর জন্য।
পরিশুদ্ধির আবার অর্থ হচ্ছে যে আপনি আল্লাহ তাআলার নাফরমানি করা থেকে বিরত থাকবেন এবং আল্লাহর বান্দাদের হক নষ্ট করা থেকেও দুনিয়াতে বিরত থাকবেন। যারা এই কাজ করতে পেরেছে তারা একটা পরিশুদ্ধ আত্মার অধিকারী হতে পেরেছে এবং তারা এই কাজগুলো করেছে হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর নিঃসন্দেহে এই কাজ একদিনে হয় না, এটা ট্রেনিংয়ের প্রয়োজন হয়। এই জন্য আমাদের সিস্টেমে, আমাদের ট্রেডিশনে কি আছে, আমাদের ট্রেডিশন আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুমকে পরিশুদ্ধ করেছেন, ট্রেনিং দিয়েছে। যে কথা আল্লাহ তাআলা বলেছেন, যে আয়াত আমি একটু আগে তিলাওয়াত করেছিলাম, রাসূলের মিশন সম্পর্কে আল্লাহ বলেছেন ইউযাক্কিহিম ওয়া ইউযাক্কিহিম, তার একটা কাজ হচ্ছে পরিশুদ্ধি করার কাজ, তিনি সেই কাজ করতেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তাদের পরে যারা এসেছেন তাদেরকে তারা সেই একই ট্রেনিং দিয়েছেন। এভাবে জেনারেশন আফটার জেনারেশন, পরম্পরার পর পরম্পরা মানুষের মধ্যে পরিশুদ্ধির কাজ করা হয়েছে। কখনো লোকেরা বিপথে চলে গিয়েছে, একদল মানুষ সে পরিশুদ্ধির কাজে নিজেদেরকে নিবেদিত করে আরেকজন দল মানুষদেরকে উত্থান ঘটিয়েছেন, বের করে নিয়ে এসেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, এখন পরিশুদ্ধি যদি আমরা করতে চাই, অর্থাৎ আমরা যখন বলছি পরিশুদ্ধ আত্মার সন্ধানে, আমি বলবো যে এই পরিশুদ্ধ আত্মা আমি আমার জন্য সন্ধান করছি। অর্থাৎ আমাদের প্রত্যেক ব্যক্তি নিজের জন্য পরিশুদ্ধ আত্মার সন্ধানী, এবং সেই সন্ধান করতে গেলে আপনি কি করবেন? আপনাকে প্রথম যে কাজ করতে হবে, নিজেকে নিজেই রেসপন্সিবিলিটি নিতে হবে। ঠিক আছে, কেউ আপনার জন্য কাজ করে দিবে না। আল্লাহ তাআলার কথা হচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, নোবডি উইল বেয়ার দ্য বার্ডেন অফ এনিবডি এলস, কেউ কারো বোঝা বহন করবে না। সুতরাং আপনার নিজেকে রেসপন্সিবিলিটি গ্রহণ করে এই পরিশুদ্ধির কাজে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। আর এক্ষেত্রে আপনাকে যেই কাজগুলো করতে হবে, কয়েকটা কাজের কথা বলে আমি শেষ করব। প্রথম কাজ হচ্ছে সিনসিয়ারিটি, আন্তরিকতা, ইখলাস। সেটা কোথায়? আল্লাহ তাআলার বন্দেগীর ক্ষেত্রে। আল্লাহর যে বন্দেগীগুলো আমরা করি, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে সিনসিয়ারিটি, ইখলাসের সাথে করা, আন্তরিকতার সাথে করা, নিজেকে ডেডিকেশন দেয়া। এগুলোতে আমরা অনেকেই করি, এগুলো করার জন্য করা। ঠিক আছে, আই হ্যাভ টু প্রে সো আই গো অ্যান্ড প্রে, আই হ্যাভ টু ফাস্ট সো আই ডু বিকজ মাই অ্যানসেস্টার্স হ্যাভ ডান, আমাদের পূর্বপুরুষরা করেছে, আমি নামাজ পড়তে অন্যদিকে দেখেছি, আমার বাপ দাদাকে দেখেছি, আমি যে করছি, বাট আমার অন্তর সেখানে কানেক্টেড কতটুকু হয়েছে। যে ব্যক্তি আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে পরিশুদ্ধি দান করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহর এই জন্য সেই সব কাজে ইখলাস করা, সিনসিয়ারিটির অংশ হওয়া আমাদেরকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে কি? সিনসিয়ারিটি। নসিহাত সাধারণত বাংলা আমরা নসিহত বলি, নসিহত মানে উপদেশ ধরা হয়, কিন্তু নসিহা মানে হচ্ছে সিনসিয়ারিটি, আসলে মানে ভালোভাবে কোনো একটা বিষয়ে লেগে থাকা, সেজন্য আল্লাহর জন্য সিনসিয়ার। এই জন্য রাসূলুল্লাহকে যখন বলা হয়েছে লিমান, কার জন্যে, তিনি বলেছেন লিল্লাহ, প্রথম কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ওয়ালি কিতাবিহি, তার কিতাবের জন্য। ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, মুসলমানদের নেতাদের জন্য এবং তাদের জনসাধারণের জন্য। তো সেই সিনসিয়ারিটি শুরু হচ্ছে আল্লাহ তাআলাকে দিয়ে। সেজন্য সেখানে শুরুতে আল্লাহর জন্য যে কাজগুলো আপনি করেন সেগুলো সিনসিয়ারলি করা, আন্তরিকতার সাথে করা, এবং আল্লাহ তাআলা যেন কবুল করেন। আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, যেন আপনার অন্তর সেখানে লেগে আছে। আপনি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ডু ইউ রিয়েলি মিন ইট? আপনি আসলে এটা মিন করেন কিনা, যে আমি শুধুমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে আমি সাহায্য চাই। Many of us don't know what we are saying. আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শো মি দ্য স্ট্রেইট পাথ, আমাকে সরল সোজা পথ দেখাও। আসলে আপনি কথা আল্লাহ তাআলাকে বলছেন কিনা, নাকি আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন চলে যাচ্ছি? Am I really saying it to Allah subhanahu wa ta'ala? আমি আল্লাহ তাআলার কাছে চাচ্ছি কিনা, বলছি কিনা? If we say, Allah will respond. এই জন্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিসে তিনি বলেছেন, হাদিস কুদসি, আল্লাহ তাআলা বলেছেন কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, সালাতকে আমি আমার বান্দা এবং আমার মাঝে দুই ভাগে ভাগ করেছি। ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা আমার কাছে যা চায় তা তার জন্য। সেজন্য সে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার রব, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এখন আপনি সেটা শোনেন কিনা? ডু ইউ হিয়ার ইট? You can't hear with your ear. আপনি আপনার কান দিয়ে শুনবেন না, হৃদয় দিয়ে শুনতে হবে। সো আত্মা দিয়ে সেটাকে শুনতে হবে। সেজন্য paying attention, আমি বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, I mean it and my Lord is responding. আমি এটা মিন করি এবং আমার রব এটা সাড়া দিচ্ছেন, সেই কথা চিন্তা আমি করি। যখন আমি সেই চিন্তা করছি, then I am connected and my self will be purified.
এরপরে যে জিনিস করা দরকার সেটা যিকর, রিমেম্বারেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। আমরা কতটুকু স্মরণ করি আল্লাহ তাআলাকে? দ্য ওয়ার্ড আল্লাহ যখন বলা হয়, ডু উই ফিল ইট? আমরা আমাদের হৃদয়ে অনুভব করি কিনা, নাকি শুধু বলা হচ্ছে? হাউ মেনি টাইমস, কতবার আপনি আজকে আল্লাহ শব্দ শুনেছেন এখানে? বাট ওয়ার ইউ মুভড? আপনার মধ্যে কোনো আন্দোলন হয়েছিল কিনা, অনুভূতি হয়েছিল কিনা? অথচ আল্লাহ তাআলা বলছেন, ইদা যুকির আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার স্মরণ করা হয় তখন তাদের দিলগুলো কাঁপতে থাকে। ডিড আওয়ার হার্টস ট্রেম্বল? আমাদের হৃদয়গুলো নড়েছিল কিনা? হাউ মেনি টাইমস উই রিমেম্বারড আল্লাহ? ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের ঈমান বৃদ্ধি পায় কিনা? হাউ মেনি টাইমস, হাউ মেনি আয়াতস আর মেনশনড হিয়ার টুডে? আজকের এই দিনে কতগুলো আয়াত কতবার বলা হয়েছে? আমরা কজন অনুভব করেছি যে সে আয়াত আমার ঈমানকে বৃদ্ধি করেছে? মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা থাকতো, ঠিক আছে? এই আয়াতও নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন আল্লাহর একটা আয়াত পড়া হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। রাসূলুল্লাহর সামনে কখনো আয়াত নাজিল হতো কোরআনের, তারা বেরিয়ে যেত মসজিদ থেকে, বেরোলে তারা নিজেদের মধ্যে কথা বলতো একজন আরেকজনের সাথে, তারা বলতো আইয়ুকুম যাদাতহু ঈমানা, তোমাদের মধ্যে আজকে কার ঈমান বৃদ্ধি পেল? মানে তারা ঠাট্টা করছিল, মশকরা করতো একজন আরেকজনের সাথে। আলহামদুলিল্লাহ আমরা কেউ এখানে মুনাফিক না, বাট দেয়ার আর পিপল ফ্রম অ্যামাংস্ট আওয়ার কমিউনিটি, আমাদের কমিউনিটির মধ্যে অনেকে আছে যারা ডোন্ট টেক আওয়ার রিলিজিয়ন সিরিয়াসলি, ঠিক আছে? এই জন্যে রিমেম্বারেন্স অফ আল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ করা, আর আল্লাহর স্মরণকে যদি সিনসিয়ারলি করেন, আন্তরিকতার সাথে, ইউ উইল হ্যাভ ইউর সেলফ পিউরিফাইড আ লট। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কায় তিনি কি হাজ বা ওমরার সময় রাসূলুল্লাহ পার হচ্ছিলেন একটা পর্বত, তিনি লোকদেরকে ডেকে বলছেন, সিরু হাদা জুমদান, যে তোমরা কি চলো এখান দিয়ে, এটা হচ্ছে জুমদান পর্বত। তারপর বলছেন সাবাকাল মুফাররিদুন, যারা মুফাররিদুন তারা অগ্রসর হয়ে চলে গিয়েছে। সাহাবারা বলেছেন, অমাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল মুফাররিদুন কারা? তিনি বলছেন, আয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, আল্লাহর স্মরণকারী বেশি বেশি আল্লাহ স্মরণকারী নারী এবং পুরুষেরা। সো আল্লাহর স্মরণ আপনাকে তার সাথে কি করবে? সম্পর্কিত রাখবে। আর এই জন্যে আল্লাহ তাআলাকে যখন আপনি স্মরণ করেন, তিনি স্মরণ করেন, নাকি করেন না আমাদেরকে? আল্লাহ তাআলা, আপনি জানেন কখন আল্লাহ আপনার স্মরণ করছেন। আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ, আমাকে স্মরণ করো আমি স্মরণ করবো। সুতরাং আপনি জানেন কখন আল্লাহ তাআলা আপনাকে আপনার সম্পর্কে বলছেন, আপনি যখনই তার স্মরণ করবেন তিনি করবেন। আর আল্লাহর এই স্মরণের একটা অন্যতম উপায় হচ্ছে আল্লাহর কিতাবের সাথে নিজেকে সম্পর্কিত রাখা। যারা কিতাবের জ্ঞানকে প্রাধান্য দিবে, যারা কিতাবের সাথে সম্পর্ক রাখবে, তারা আল্লাহ তাআলার সাথে বেশি বেশি সম্পর্কিত হবে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের কথা বিশেষভাবে স্মরণ করবেন। এজন্যই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, হয়তো আপনারা অনেকে জানেন, হি ওয়াজ কনসিডার্ড দ্য বেস্ট স্কলার অফ দ্য কোরআন অ্যামাং দ্য সাহাবা রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের মধ্যে কোরআনের জ্ঞানের সবচেয়ে বড় আলেম হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার প্রশ্ন করেছেন, আবুল মুনদির, তার নাম আবুল মুনদির, যেভাবে আবু সামিহা, ঠিক আছে, হি ইজ মুনজিরস ফাদার। আবুল মুনদির, তুমি আমাকে বলো কোরআনের সবচেয়ে উত্তম আয়াত কোনটি, গ্রেটেস্ট আয়াত অফ দ্য কোরআন? সাহাবারা রাসূলুল্লাহ কখন প্রশ্ন করলে তারা জবাব বলতেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তারা জবাব দিতেন না। রাসূলুল্লাহ আবারও বলেছেন, তুমি আমাকে বলো কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি? বড় মানে সাইজে বড় না, ইন টার্মস অফ সিগনিফিকেন্স, গুরুত্বের দিক থেকে। তিনি বলেছেন আল্লাহু ওয়া রাসূলু আ'লাম। রাসূলুল্লাহ তৃতীয়বারও প্রশ্ন করেছেন, তখন তৃতীয়বার করার পর তিনি বুঝলেন যে না, রাসূলুল্লাহ শুনতে চাচ্ছেন, সেই জন্য তিনি বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইয়ের বুকে এভাবে দিয়ে তিনি বলেছেন যে জ্ঞান তোমার জন্য মোবারক হোক আবুল মুনজির। সেই হচ্ছে আবুল মুনজির, আর তিনি কোরআনের সাথে সম্পর্ক বেশি রাখতেন বলেই আল্লাহ তাআলা তার স্মরণ করতেন। এই জন্য রাসূলুল্লাহ একদিন তার সাথে হাত ধরে হাঁটছিলেন, রাসূলুল্লাহ বলছেন, আবুল মুনজির, আল্লাহ তাআলা তোমার কথা স্মরণ করেছেন। উবাই, think about us, আমাদের কথা যে আমরা ভাবি, উই আর ইন এ ইউনিভার্স, ফ্যাথমলেস ইউনিভার্স, একটা বিশ্ব যেটা বিশাল, যার চিন্তা আমাদের মাথায় আসবে না। তার মধ্যে একটা মিড সাইজ প্ল্যানেট, একটা মধ্যম আকৃতির প্ল্যানেট আর্থ, তার মাঝে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। ইটস লাইক ইউ টেক এ হিউজ জায়ান্ট বল অ্যান্ড এ ব্ল্যাক স্মল অ্যান্ট ওয়াকিং অন ইট, রাইট? ইউ আর ইনসিগনিফিকেন্ট সিম্পলি,
And then Allah remembers you. Says, this is Ubay ibn Ka'b, my servant who remembers me. So Ubay বলছেন, রাসূলুল্লাহ কি রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমার নাম বলেছেন? রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম বলেছেন। উবাই তখন বাচ্চা মানুষের মতো কাঁদতে শুরু করেছে। So this is your connection with Allah subhanahu wa ta'ala through remembrance by reading the Quran. আমাদেরকে প্রশ্ন করা উচিত যে আমরা কতটুকু কোরআনের সাথে সম্পর্ক রাখি, প্রিয় ভাই এবং বোনেরা। How much Quran we are connected to every day. Some of us, বিশেষ করে আমরা যারা আমাদের জাতীয় ইসলামী সংগঠন করি, অনেক সময় আমরা ভাইদের বোনদের উপর জোর দিই কি কোরআন অধ্যয়ন করার জন্য, তাই না? এখন আমরা অধ্যয়ন বলতে বুঝি কি, আমি একটা আয়াত পড়বো, এর ব্যাখ্যা বিশ্লেষণ করবো, অ্যান্ড আই থিঙ্ক আই এম ডান। আর আমাদের একটা রিপোর্ট রাখারও সিস্টেম আছে। তো অধ্যয়ন করার জন্য আমি এক আয়াত দুই আয়াত পড়লাম, বাস চিহ্ন একটা দিয়ে রেখে দিলাম। নো, দ্যাটস নট হাউ ইট শুড বি ডান। ইট শুড বি কানেক্টেড টু দ্য কোরআন ইন দ্য ডিপেস্ট ওয়ে পসিবল। ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করা আমাদের জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রতিদিন তিনি কয়বার ইস্তিগফার করতেন? তিনি বলতেন যে আমি 70 বারেরও অধিক ইস্তিগফার করি। তিনি কখনো বলছেন আমি 100 বার ইস্তিগফার করি। হাউ মেনি টাইমস ডু উই ডু? আমরা কবার ইস্তিগফার করি? আমাদের গুনাহের পরিমাণ কতটুকু? রাসূলুল্লাহ গুনাহ করতেন কিনা? আপনি যদি পরিশুদ্ধি চান, পরিশুদ্ধি কোত্থেকে করতে হবে? অবাধ্যতা থেকে, গুনাহ করা থেকে। অ্যান্ড গুনাহ আপনি চাইলেও করবেন, না চাইলেও করবেন, বিকজ ইউ আর উইক, কারণ আপনি দুর্বল। আর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, আদমের প্রত্যেকটা সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, আর নিঃসন্দেহে এই খাত্তাইনদের মধ্যে, এই ভুলকারীদের মধ্যে উত্তম হচ্ছে তারা যারা তওবা করে। সো ইউ চেঞ্জ ইয়োরসেলফ, ইউ ক্লিনস ইয়োরসেলফ, আপনি আপনাকে পরিশুদ্ধ করেন প্রত্যেকটা ভুল থেকে তাওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, calling upon to Allah subhanahu wa ta'ala, being connected. How many times do we make dua? আমরা কয়বার দোয়া করি দিনে? আমরা কয়বার আল্লাহ তাআলার কাছে চাই? আপনি সিনসিয়ারলি আসলেই চান কিনা, দোয়া করেন কিনা? Ask yourself, every one of us, every day, প্রতিদিন আপনি কয়বার আল্লাহ তাআলার কাছে কয়টা জিনিস চেয়েছেন? অথচ আল্লাহ তাআলা বলছেন কি আমার কাছে কে আছে চাইবে আমি দেব, কে আছে আমার কাছে মাফ চাইবে আমি তাকে মাফ করে দেব। Cleansing ourselves every day, প্রতিদিন, প্রতি মুহূর্তে, it is possible. You're taking a step, doing nothing. Say istighfar, astaghfirullah. You are cleansed. আপনাকে পরিশুদ্ধ করা হচ্ছে। সাথে সাথে আপনার জন্য আপনার প্রত্যেকটা নেক বাসনা পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছেন। সুতরাং আমাদের সেই চেষ্টা করা উচিত। তাহাজ্জুদ সালাত আদায় করা, আমি তো আগে বলছি রেগুলার প্রেয়ারগুলোকে ঠিকঠাক মতো করা। তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উচিত হচ্ছে কিয়ামুল লাইল আদায় করা। কারণ কেন? ফাইন্নাহু দাবুস সালিহিনা মিন ক্বাবলিকুম, কারণ এটা হচ্ছে তোমাদের আগে যারা নেককার মানুষ ছিল তাদের কর্মপন্থা। আর এটা কি করে? এটা তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেয় এবং তোমাদেরকে পাপ কাজ করা থেকে বিরত রাখে। সো আপনি যদি চান যে সত্যিকার পরিশুদ্ধি, then you should be getting up early morning at the pre-dawn hours, early hours of the day. And that will connect you with Allah subhanahu wa ta'ala. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহুদ অবলম্বন করা। জুহুদ হচ্ছে, এটাকে I don't know exact বাংলা, আমি বাংলা এক্স্যাক্টলি কি বলা হবে জানি না। জুহুদ মানে হচ্ছে দুনিয়া বিমুখতা, অন্যভাবে যদি বলা হয়, অর্থাৎ আপনি দুনিয়ার বিষয়গুলো থেকে লেগে থাকবেন না। এর মানে এই না যে আপনি দুনিয়ার জন্য কাজ করবেন না। ইউ উইল ডু ওয়ার্ক ফর দ্য ওয়ার্ল্ড, আপনি দুনিয়ার জন্য কাজ করবেন, অর্থাৎ দুনিয়া থেকে অর্জন করার জন্য, বাট দ্যাট ইজ নট ইউর এন্ড গোল। আমাদের অনেকের অবস্থা হচ্ছে কি, উই ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক, আমরা কাজ করি এক একজন 3-4 বার। অনেক ভাইরা হয়তো আছেন এখানে, আমি জানি না, অ্যাটলিস্ট আমি অনেক ভাইদেরকে জানি তারা 3-4টা কাজ করেন দিনে, ঠিক আছে? কারণ কি? ছেলে মেয়েদের দেখাশোনা করতে হবে, বাড়ি এখানে একটা বানাতে হবে, দেশে একটা বানাতে হবে, ঠিক আছে? একটা বাফলো, একটা ব্রুকলিন, একটা অলবানি, ঠিক আছে? আই এম টকিং অ্যাবাউট ইউনাইটেড স্টেটস, রাইট? আপনাদের এখানে আমি জানি না উইচ সিটিজ দে প্রেফার, ঠিক আছে? সো এরকম অবস্থা লোকদের মধ্যে, কিন্তু সেরকম অবস্থা থাকবে না। একজন ব্যক্তি দুনিয়া বিমুখতা অর্জন করবে, সে দুনিয়া অর্জন করবে, বাট হি উইল নট ওয়ার্ক ফর ইট। যারা দুনিয়াকে, এজন্য কোনো একজন আমাদের অতীতের স্কলারদের একজন কথা, তিনি বলছেন যে ব্যক্তি দুনিয়াকে বিয়ে করতে চায়, দুনিয়া তার কাছ থেকে তার আখিরাতকে মাহার হিসেবে দাবি করবে। সো হি উইল টেক ইউর আখিরা অ্যাওয়ে।
And without akhirah, you will never be cleansed. So এই জন্য দুনিয়া বিমুখতা চেষ্টা করা আমাদের যতটুকু সম্ভব। তবে জুহুদ মানে এই না যে মানে আমি কোনো কাজ কাম করি না, এরপর আমি মানুষের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাই। এই জন্যে একজন ব্যক্তিকে কেউ একজন বলেছিল, আমাদের একজনকে, যে আপনি তো বড় জাহিদ। তিনি বলছেন, পাগল নাকি তুমি? জাহিদ ছিলেন হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ, কারণ দুনিয়া ওয়াজ হিজ আন্ডার হিজ ফিট, দুনিয়া তার পায়ের তলে ছিল, বাট হি ডিড নট টেক ইট। সো দোজ আর দ্য মেন হু আর জাহিদ। জুহুদ, শুকর, গ্র্যাটিটিউড, আপনার কাছে যতটুকু আছে সেজন্য শুকর আদায় করা। ঠিক আছে, আমাদের অনেকে উই গেট সামথিং, এটা ঠিক যে আমাদের আরো অনেক প্রয়োজন আছে, সেই প্রয়োজনও কার কাছে চাও? আল্লাহ তাআলার কাছে চাও। কিন্তু যা পাওয়া হয়েছে অ্যাটলিস্ট সেজন্য শুকর আদায় করা। ইউর হার্টস উইল বি কন্টেন্ট। আপনার যখন শুকরের অনুভূতি থাকবে তখন আপনি মাসিয়াতে লিপ্ত হবেন না, গুনাহে লিপ্ত হবেন না। ঠিক আছে, লোভ যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে দূর করা না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি পরিশুদ্ধ হবেন না। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে ব্যক্তি তার অন্তরের কৃপণতা থেকে এবং লোভ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে, সেই পরিশুদ্ধ হয়েছে, সেই সফল হয়েছে। তো সুপ্রিয় ভাই এবং বোনেরা, এই জন্য শুকর অর্জন করা, তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর ভরসা করা, যেটা আপনারা আজকে একটা পুরো টপিকই শুনেছেন এই বিষয়ের উপর। সো আই এম নট গোয়িং টু টক অ্যাবাউট সিকিং লাভ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার ভালোবাসা কামনা করা। ঠিক আছে, আমরা দুনিয়ার অনেকের ভালোবাসা কামনা করি। ঠিক আছে, আমাদের স্ত্রীদের, আমাদের সন্তানদের, আমাদের বন্ধু বান্ধবদের, এর বাইরে দুনিয়ার আর সমস্ত মানুষদের। কিন্তু আমি আসলে আল্লাহ তাআলার ভালোবাসাকে কামনা করি কিনা? যদি আমি আল্লাহর ভালোবাসা কামনা করি, দেন আই উইল পিউরিফাই মাই সেলফ। আমি আল্লাহর রসুলের অনুসরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যদি তারা বলে যে তারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, তাহলে বলো তোমরা আমার অনুসরণ করো। সো ফলোইং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ইজ দ্য মডেল, রাইট? পরিশুদ্ধির মডেল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি দোয়া করা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। যে হে আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই, আমি তাদেরও ভালোবাসা চাই যারা তোমাকে ভালোবাসে, এবং আমাকে সেই সমস্ত আমল করার তৌফিক দান করো যেগুলো আমাকে তোমার ভালোবাসা অর্জন করতে সাহায্য করবে। আর তোমার ভালোবাসাকে তিনি বলছেন, ওয়াজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া মালি ওয়া মাইল বাহরি। আর তোমার ভালোবাসাকে আমার কাছে আমার নিজের মাল সম্পত্তি, যে জান এবং কি ঠান্ডা পানির চেয়ে বেশি প্রিয় করে দাও। আমরা সেগুলো চিন্তা করি কিনা? ডু উই ট্রাই ডুইং দোজ থিংস? যদি আমরা সেগুলো করি, সেভাবে করি, দেন উইল বি টেকিং এ স্টেপ অ্যাহেড অফ ক্লিনসিং ইউরসেলফ। বিকজ আবারও কেন আপনাকে ক্লিনস করতে হবে? আল্লাহ তাআলা পরিশুদ্ধ কোনো জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না। হি অনলি টেকস থিংস দ্যাট আর ক্লিন অ্যান্ড নাইস অ্যান্ড তুহুর। সেই জন্য আল্লাহ তাআলা ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যারা তওবা করতে থাকে এবং যারা পবিত্রতার নীতি অবলম্বন করতে থাকে। সেই পবিত্রতার নীতি শারীরিক পবিত্রতার সাথে সাথে চিন্তার পবিত্রতা, আমলের পবিত্রতা এবং দুনিয়াবি সব ধরনের কাজ কর্ম থেকে পবিত্রতা অর্জন করার চেষ্টা করা, সবর অবলম্বন করা, সেটাও আপনাকে আমাকে কি করবে? পরিশুদ্ধির দিকে ধাবিত করবে। If I'm going over time, someone just remind me so that I can end, inshallah ta'ala. Contentmented, okay, good. রেদা, সন্তুষ্টি থাকা, যেটা আমরা আগেও বলেছিলাম। সবসময় আল্লাহর উপরে আশা ভরসা রাখা। ঠিক আছে, রাজা, আমাদের মধ্যে দু ধরনের মানুষ আছে। একদল মানুষ হচ্ছে যারা গুনাহ করতে থাকে কোনো ধরনের ভয় ডর ছাড়া। আরেক দল মানুষ মনে করে যে সে গুনাহ করলো, দেন হি ইজ লস্ট। একটা গুনাহ, কবিরা গুনাহ তিনি করে ফেলেছেন, তিনি মনে করছেন যে আই এম ডান, সো দেয়ার ইজ নো হোপ, আই উইল কন্টিনিউ উইথ দ্য প্যাথ দ্যাট আই হ্যাভ অ্যাডপ্টেড। আমি সেই পথেই চলতে থাকবো যে পথ আমি গ্রহণ করে নিয়েছি, অবাধ্যতার পথ। কিন্তু বিলিভার, একজন ঈমানদার, তিনি ভয় এবং আশা ভরসার মাঝখানে জীবনযাপন করবেন। তিনি ভয় করতে থাকবেন আল্লাহ তাআলাকে, যেন তার কাছ থেকে গুনাহের কাজগুলো হয়ে না যায়। যদি কোনো কারণে হয়ে গিয়ে থাকে, দেন he should also hope in Allah subhanahu wa ta'ala. Yes, my Lord can punish me, but he is also capable of forgiving me
and he will do if I seek forgiveness. তিনি অবশ্যই কি করবেন, মাফ করবেন যদি আমি তার কাছে সেটা আশা করি। সেই ধরনের ভরসা রাখা আল্লাহ তাআলার ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফে বিভিন্ন ধরনের কথা এই সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আরও অনেক কথা বলেছেন। তো প্রিয় ভাই বোনেরা, আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় অর্থ ব্যয় করা। আপনারা যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পর্কিত হয়েছেন, ইসলামী আন্দোলন আমাদের জন্য একটা রহমা। আমাদেরকে এই আন্দোলন শিখিয়েছে আল্লাহ রাস্তায় অর্থ ব্যয় করা বলতে কি বোঝায়। আল্লাহ রাস্তায় অর্থ ব্যয় করা মানে 5 টাকা 10 টাকা সাদাকা দেয়া না, ভিক্ষা দেয়া না, অথবা কোনো ফান্ড রেজিং এত টাকা দেয়া, সেটা না। আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করা, ইনফাক ফি সাবিলিল্লাহ হচ্ছে আল্লাহর দ্বীনকে জমিনে গালিব করার জন্য, বিজয়ী করার জন্য অর্থ ব্যয় করা। ঠিক আছে? And that also detaches yourself from the attachment of the world. দুনিয়ার সাথে লেগে থাকার যে ধান্দা, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে পরিশুদ্ধ করেন যখন আপনি আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য অর্থ ব্যয় করবেন, ইনফাক ফি সাবিলিল্লাহ। আর এটা আপনাকে করবে অন্তরের কৃপণতা থেকেও আপনাকে মুক্ত করবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব সময় পরিশুদ্ধির পথে থাকার তৌফিক দান করেন, আমাদেরকে যেন তিনি তার পরিশুদ্ধ বান্দাদের দলভুক্ত করেন। এবং কিয়ামতের দিন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাআসুন, সেদিন আপনি আমাকে অপমানিত করবেন না, যেদিন সবাইকে উত্থান ঘটানো হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন মাল, সম্পদ এবং সন্তান কারো কোনো উপকার আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র সে ছাড়া যে আল্লাহ তাআলার কাছে আসবে পরিশুদ্ধ সুস্থ হৃদয় নিয়ে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সমস্ত মানুষদের দলভুক্ত করেন। সুতরাং আমরা যেন সেদিন অপমানিত না হই, বরং সেদিন সেই সমস্ত মানুষের দলভুক্ত হতে পারি যাদেরকে আল্লাহ তাআলা তাদের বুক, তাদের কিতাব তাদের ডান হাতে দিবেন এবং তারা বলবে, হা উ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, আসো আমার কিতাব পড়ে দেখো, আমি জানতাম আমার হিসাব এভাবে করা হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারপর সে একটা সন্তুষ্টির জীবন যাপন করবে। এবং আল্লাহ তাআলা আরও কথা বলেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সমস্ত মানুষদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।